রেডি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আজকে ত্রিকোণমিতি টপিকস নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণের আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বিভিন্ন ত্রিকোণের অনুপাত থেকে না। তা আমরা এই অনুপাতগুলো একটা সহজ কবিতার মাধ্যমে আজকে শিখব। সেই সহজ কবিতাটা হচ্ছে সাগরে লবণতি টেরা লম্বা ভূত, কবরে ভূততি টেরা লম্বা ভূত। সাগরে লবণতি, কবরে ভূততি, টেরা লম্বা ভূত। এই তিনটা কবিতার লাইন থেকে আমরা আমাদের ত্রিকোণ অনুবাদগুলো শিখব। আমি এই কবিতাটার লাইনটা লিখতেছি, সাগরে লবণ অতি। এখানে সাগরের এস, এই এস থেকে আমরা লিখতে পারি সাইন থিটা। সাইন থিটা সমান ল তে হলো লম্ব, লম্ব আর অতিতে হলো অতিভুজ, তাহলে আমরা সাগরে লবণ অতি লাইন থেকে বুঝতে পারি সমান সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাগরের স্বর হলো সাইন থিটা, লবণের ল হলো লম্ব, অতিভুজ ডিভাইডেড বাই অতিভুজ। কবরে ভূত, কবরে ভূত অতি। কবরের ক থেকে আমরা পাইতে পারি হলো কস থিটা। কস থিটা সমান ভূতের ভূ থেকে আমরা পাইতে পারি ভূমি, ভূমি আর অতীতের অতিভুজ, অতি মানে অতিভুজ, অতি। আর ভূতের চেহারা কি এরকম আমরা সবাই জানি, ভূতের চেহারাটা একটু মিটকুটি টাইপের হয়, টেরা এবং লম্বা, অনেক লম্বা ভূত। তাহলে ভূতের চেহারাটা হচ্ছে টেরা লম্বা ভূত। অর্থাৎ আমরা ট থেকে আমরা পাইতে পারি ট্যান থিটা সমান আমরা লিখতে পারি লতে লম্ব আর ভূতের ভূমি, লম্ব বাই ভূমি। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আমরা কবিতা থেকে এই তিনটা ত্রিকোণমিতি অনুপাত সহজে বের করতে পারি এবং এই তিনটা থেকে বাকি ছয়টা আমরা বের করতে পারি। যেমন সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। এগুলোর বিপরীত অনুপাতটি হচ্ছে আমাদের বাকি যে তিনটা ত্রিকোণমিতি আছে সেটা। আমরা এটা নিয়ে আবার আগামী ক্লাসে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ আমার এই সাথে থাকার জন্য। আমার এই ক্লাসটি আপনার পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং যে কোনো গাণিতিক বিষয় নিয়ে আমাদের কমেন্টস করবেন। ধন্যবাদ।